legal process ni lebih makna yang utang mana punya dan hari baru bobo এটা সব আপনার জায়গা নইটা পাতা আছে ওরা ফান্তাই ফান্তাই সুর দিছে আরো বাগান ফেমাস সুর ফাইদি ছারে আমরা ফান্তাই ফেমাস nang sikhaw khawtu vitamin tani no ta pala bu thangye ke obi kha khawis na kha te kha no sikhaw ni ro mo res khai no kono felno khayne bosai Kapung tamu rujuk kanyang kabo, kuluman aja je, tamu satu kanyang san. Nuliman kena kapal kapal bukuk song Hemonto Riang Oje Bontango nakiri kane Romoi Malkum Pisino Flores Malkum Pisino Dazak bani Kero kenapa Nuliman kantu সমস্যা আমি কিছু খবরটা বলে দেই ওটি বলে দাও এর সঞ্জিত দন আমার খবর দেনা बारी होता है वो कौन है? कोई नहीं इसमें गाड़ी अटके लेছে সিআরপির গাড়ি মারছে চলো গোপেন ভাই কইবিন তুমি বরং বরং এই টঙ্গরা দি বাসটি সরান বাস হাটবা দি সারা জীবন জেল তোরি মারিবা চলেন হইছে চলেন বড় সারা জীবন জেল তোরি মারি দিয়া কি হইছে আপনাদের সঙ্গে আজকে ঘটনা আমরা সঙ্গে ঘটনা হইছে টাঙ্গর জায়গা হেরা মায়ের লোকের উপরে পর্যন্ত হেরা হাত চালু করতেছে কে চালাছে হাত ফরেস্টারে চালাছে আমরা নিজে নিউজ দেখতাছে তাহলে বাস কাটলে হেরা বাসের মানা করে লাকুড়ি কাটলে হেরা মানা করে তাহলে গরিব গছে কেমনে বাঁচবো এরা তো মাগনা বেতন পায় থাকতেছে হেরা তাহলে গরিব গছে যেসে করে বাস করে গীতা করিও কোন লাগে
হেরা এখানে যায় অত ইয়ে করতেছে কি লাগে আজকে আপনাদের লাগতেছে কি লাগে অত হিংসা কি না লাগতেছে তিনি নরকনি কোন গভর্নমেন্ট এটা ক্ষমতা দিছে কোন গভর্নমেন্ট তিনি নরকনি মেন লামা কাজ মানে উদ্দেশ্য তামো ও গো মন্টাঙ্গ সপাই কই আর ও বুড়ি রগ কই চিনি বুড়ি রগ ও সুসুকা সপাই রি গনাই পুরো অস্ত্র করে হেই তো গতা বুড়ি রগ পুরো অস্ত্র মানদুন খাবো মোবাইল মগো এমে ধরে মানে লাবলাছি তাবু নরকনি সানমুং তামো চিনি সান মা বড় রং তেলাং বড় রং তেলাং চিনি সান তাম বড় কারি দি চিনি যতক্ষণ পর্যন্ত মানে বড় মাইকে একারি ya kayasan khaya মো জাগান বুং তামো mo khayin ko itila sibir mo rong itila sibita রমিতলা শিবির chakolaga sibir ramja kushi di modul bayong ko mo ya bin ramja kha থেকে ত্রিপুরা সরকার বন দপ্তর থেকে মন্টাংভ্যালিতে কিছু অবৈধভাবে কিছু কনস্ট্রাকশন করা হয়েছে, ফরেস্ট ল্যান্ডকে ডাইভার্ট করেছে। তো ওই জন্য এসডিএফও আজকে একটা এনফোর্সমেন্ট ড্রাইভ করেছে। এটার মধ্যে সামিল ছিলেন আমাদের মুঙ্গি আগামীর ওসি সাহেব, তারপর আমাদের এসডিএফও ছিলেন, ডিএফও থেকেও মানুষ ছিলেন। এখানে এসে সেটা দেখা যায় যে অনেক অবৈধ গাছপত্র পাওয়া গেছে। এখন আইন অনুযোগ ব্যবস্থা নেওয়া হবে আপাতত। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, হেমন্ত। হি ওয়াজ অবস্ট্রাক্টিং ইন গভর্নমেন্ট পারফরমেন্স অফ গভর্নমেন্ট ডিউটি। হি ওয়াজ অলসো ইনটক্সিকেটেড, আই থিঙ্ক। উনি ফরেস্ট অ্যাক্টে করেছেন। ওনার কাছে অনেক ইলিগাল টিম্বার পাওয়া গেছে, যেগুলি বহুমূল্য জিনিস, সেগুলিতে উইদাউট কোনো পারমিশন ছাড়া কাটা হয়েছে ফরেস্ট ল্যান্ড থেকে। আর স্যার এমনিতে মংটাং ভ্যালি যে একটা পর্যটন কেন্দ্র, ওইটাতে কি আপনারা নোটিশ এটা ফরেস্ট ডিপার্টমেন্ট আজকে আর কিছু হবে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখে আমি বলে দিয়েছি, আজকে আর কোনো অ্যাকশন না নেওয়া হবে। আপনার নাম স্যার? আমার নাম সৌরভ দাস, আমি ডিসিএম তেলিয়ামুড়া। থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে মূল ঘটনা, যা হচ্ছে সব আপনাদের চোখের সামনে। এখন যে রিয়াং হেমন্তকে অ্যারেস্ট করছেন, হ্যাঁ, এটা কত দ্বারাই অ্যারেস্ট করছেন? আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে আমরা অ্যারেস্ট করেছি। এছাড়াও ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টের বাইরেও এখানে বায়োডাইভার্সিটি, কারণ এই যে এখানে যে ড্যামেজ করেছে সেই স্বীকার করেছে যে কাঠগুলো সে সংগ্রহ করেছে। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে এটা হয়। আর যে জায়গাটা ড্যামেজ করেছে সেটা বায়োডাইভার্সিটি অ্যাক্টে পড়ে এবং ওয়াইল্ড লাইফ, এটা ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটের মধ্যে পড়ে। তার মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের ধারাও এর মধ্যে লাগু হবে। এছাড়া অন্যান্য ধারা আমরা দেখে দিচ্ছি। আরএফআর অ্যাক্ট বলছে, সে আরএফআর অ্যাক্ট কোথাও আছে আশেপাশে, আমরা দেখছি সেখানে কী কী নির্মাণ গড়ে উঠেছে, আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। সমস্ত আইনের ধারাগুলো ওর বিরুদ্ধে প্রয়োগ করবো। এটা হচ্ছে মূল কথা। আর সর্বোপরি কথা হচ্ছে আমাদের এই যে এরিয়া জনগণ যারা আছে এখানে, যারা দীর্ঘ পরম্পরাগত ফরেস্টে যদি অ্যারেস্ট করে আপনারা আইনিভাবে প্লিজ আইনি কাজ করতে গিয়ে বাধা দিবেন না। আইনি কাজ করতে গিয়ে বাধা দিলে কিন্তু এটা আপনারা আইনিভাবে যান। এখন ফরেস্ট করছে, কোর্ট কাছারি আছে, কোর্টে যান। ঠিক আছে, কোন যাইবো আমি কি যাইবো লজ্জা করে না আপনাদের কাছে আপনি এখানে পরিবেশ নষ্ট করতেছেন। কি কইছ আমি হেমন্ত রে হা সাইবা নিত্যানন্দ হা করা উচিত। নিত্যানন্দ রে হা প্লিজ ইন্ডিয়ান বুঝায় কইছি, আইনে বুঝতেছে। সরাই করতে কোন এনে কিন্তু আরেকজন অ্যারেস্ট হইব। প্লিজ ভাই সরাই তো তাবু হেমন্ত খাংপাই তুম ফরেস্টের উপর লামাইতো নর অরনং দোকানপাট বড় সবাইয়া দোকানপাট কিছু ক্ষমতা দিছে হ্যাঁ কোন ভাবে মাইলুগুর উপর কথা করতেছে ওটা সভ্য কই থেকে তোর বাচ্চা ভগবান আয়ো সামনে এই জায়গা যদি আমরা একজনের উপরে তুমি তো রাখা দিল অত কইও ওই আসছে না কোন গভর্নমেন্ট এটা তো ক্ষমতা দিছে সরকার না কইলে বাপুরে কোন মাইলা তো মাইলুগুর উপর হাত মারছে আরে মাগা পায় খাইতে তো সরকার গভর্নমেন্ট হেরা সাইকেল দিছে গরিব বসু বাসন রাখবা মহিলা যে পুলিশ পরিষ্কার না আছে nunggu mantong na iris semua nih pasal ketang obo hiking no forest ni pata ribani fishing no nunggu mantong na iko tabuk sing dalam itu kapan nih লামা ছুটে দেব লামা ছুটি গাড়িও ডিপু ন ওয়ানসা ডিপু ন একদম এখানে দীর্ঘদিন যাবৎ একটা অবৈধ কাজকর্ম চলছে। এখানে যে দেখছেন, দেখুন এখানে কিছু গাছ কাঠ লাগানো হয়েছে, কাঠ কেটে লাগানো হয়েছে। আমাদের যখন জিজ্ঞেস করা হলো, আমরা যখন জিজ্ঞেস করলাম, হেমন্ত বলে একজন, হেমন্ত রিয়াং, সে স্বীকার করলো যে সে কেটে নিয়ে এসেছে। তখন ইমিডিয়েটলি তাকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর যখন গাড়িতে দিলাম, ওর হেমন্তর যে পরিবার, হেমন্তর পরিবারের 5-6 জন ওরা বোন এবং তার স্ত্রী মিলে আমাদেরকে বাধা দিচ্ছে। হেমন্ত এখন আমাদের কাস্টডিতে আছে। এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, এখানে ওসি মঙ্গিয়াগামী পিএস আছেন, এখানে সিআরপিএফ জনরা আছেন, আমাদের ফরেস্ট প্রোটেকশন টিম
মুসলিমরা আছেন। এইখানে এই যে গত 1 কিলোমিটার জায়গা জুড়ে যত অবৈধ নির্মাণগুলো আছে সবগুলো আমাদের যে জেএফএম কমিটির বাগানের মধ্যে গড়ে উঠেছে। আমাদের যে জেএফএম কমিটির প্রজেক্ট এরিয়াতে গড়ে উঠেছে। এই হেমন্ত এবং তার পরিবার মিলে 5 জন মিলে টোটাল যে ইনকামটা হচ্ছে এখানে প্রতিদিন প্রায় গড়ে 50,000 60,000 টাকা, পুরো ইনকামটা 5-6 জন মিলে নিয়ে যাচ্ছে। আমরা এখন চাইছি এখানে পুরো যে 4টা গ্রাম আশেপাশের সমস্ত গ্রামের যতগুলো কমিটি আছে আমাদের জেএফএম কমিটি, সমস্ত কমিটিগুলো যাতে জীবন জীবিকার সুবিধা হয়, তাদের যে লাইভলিহুড ডেভেলপমেন্ট হয়, তার জন্য পুরো ইনকামটা যেন তাদের ঘরে যায়। কিন্তু এই যে 5টা সমস্ত ইনকাম যেন এসব লোকের ঘরে যায়, এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এই 5 জন লোক এখন গিলে খাচ্ছে, সেটা হতে দেওয়া যাবে না। তো অন কি স্যার এই মংটাং ভ্যালি যে একটা পর্যটন কেন্দ্র হইয়া ঘটছে, এটা কি টোটালি ভাঙিয়ে দেবেন? দেখুন, আমাদের ভাঙা গড়া সেটা হচ্ছে অন্য ডিসিশন, আমরা সেটা ইনকোর্স অফ টাইম আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটি সিদ্ধান্ত, আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের লাখ লাখ টাকা এখানে আসবে। এখানে যারা জুমিয়া পরিবার আছে বা যারা গরিব মানুষ, নিম্নবর্গের লোক যারা দিনে আনে দিনে খায়, তাদের যাতে জীবন জীবিকার উন্নয়ন হয়, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু 5টা পরিবারকে সুযোগ দেওয়া যাবে না, প্রয়োজন হলে 5টা পরিবারও এই কমিটিতে আসতে পারে। থ্যাংক ইউ। আমি এবারে সঞ্জিত দার এবারে সকাল তো এবারে ফোন করে আসিরা কইতাছি কেন খবর লই দিতাম আর সঞ্জিত इनका लीडर শোনক ভিডিও লক কাছে ভিডিও লক এই একটা আছে আমরা স্টিকার লাগাই না এই আগে ও কমান্ডার ভালো আছেন নি স্যার? শুনেন, ভাঙ্গা হতো না এখানে কিছু। আপনারা আবার নোটিশ দিব এসডিও সাহেব, আপনারা যারা অ্যারেস্ট করছেন তারা অ্যারেস্ট করতে যাইতে দেন। অ্যারেস্ট করতে পারবেন না। এই অভিলাষ বাবু নিম বাবু আই খেতে দাও আমরা ঠিক আছে। চাকরি
আমার দিতা না কাবাতিজার সম্পর্কটা কি দূরই ওই যে কান্দিয়া কথা কইতাছে কিন্তু সেটা কেডা এটা না ওরা দুঃখ লাগছে আর কি একজন মহিলার উপরে অত্যাচার কইয়া তুমি আয় না আইলে তো ভালো হইছে স্যার আইলে ভালো হইছে ডিটেইলস করতেছে আমরা পরে আবার এরিয়া উপর রেন্ডো এরা একদম ডাইনটি লই দিয়া রেডি করে ডাইরেক্ট রাখতে তখন যাইতে যাবে ডাইরেক্ট লাইন মারতেছে পরে আবার আমরা ডাইরেক্ট পরে কিন্তু আমরা নিউজে যাবো পরে আমরা নিউজ করতাম কি আমরা নিউজে যাবো বাগনা বাকি যেমন হয় আর কি তুই চুপচাপ হয়ে যাইছিস আপনি আমার বলবেন না আপনি ম্যাজিস্ট্রেটে বলতে পারেন না এই যে আপনি আমার ম্যাজিস্ট্রেটে বলতে পারেন না আপনারা কল দিতে আপনারা রাস্তা ছাড়েন যদি রাস্তা না ছাড়েন পুলিশ মহিলা পুলিশ আপনাদেরকেও অ্যারেস্ট করব বিকজ ইউ আর অবস্ট্রাক্টিং এ গভর্নমেন্ট সার্ভেন্ট ইন ডিউটি আপনারা প্লিজ রাস্তা ছাড়েন রাস্তার মধ্যে থাকবেন না আপনারা ফরেস্ট অ্যারেস্ট করছে আপনারা জায়গায় গিয়ে সেটা আপিল করেন আইনি ব্যবস্থা নেন এখানে আটকাইবেন না দীপু ওয়ানসাসি আসে ফরেস্টে আক্রমণ খেতে